ভাস্ত্রিকা প্রাণায়াম হল একটি শক্তিশালী শ্বাস প্রশ্বাসের যোগব্যায়াম যা শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে, কারণ এতে শ্বাস দ্রুত এবং গভীরভাবে নেওয়া ও ছাড়া হয়। ভাস্ত্রিকা প্রাণায়ামের পদ্ধতি: সোজা হয়ে বসুন, পদ্মাসন বা সুখাসনে বসুন, মেরুদণ্ড সোজা রাখুন, হাত গুটিয়ে রাখুন, হাঁটুর উপর হাত রাখুন, পিঠ সোজা থাকবে। নাক দিয়ে দ্রুত শ্বাস নিন ও ছাড়ুন, দ্রুত ও গভীরভাবে শ্বাস নিন এবং দ্রুত শ্বাস ত্যাগ করুন। শ্বাস ও প্রশ্বাস সমান হওয়া উচিত, অর্থাৎ যতটা দ্রুত শ্বাস নেবেন ততটাই দ্রুত ছাড়বেন। গতি নিয়ন্ত্রণ করুন, ধীরে ধীরে গতি বাড়িয়ে তুলুন, তবে স্বাভাবিক শ্বাসের ছন্দ বজায় রাখুন। প্রথমে 10 থেকে 15 বার করুন, এক সেট সম্পন্ন হলে কয়েক সেকেন্ড বিশ্রাম নিন। মোট 3 থেকে 5 বার এই প্রাণায়াম করা যেতে পারে। ভাস্ত্রিকা প্রাণায়ামের উপকারিতা: শ্বাসযন্ত্রের উন্নতি করে, ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি করে ও শ্বাসের প্রবাহকে উন্নত করে, রক্ত সঞ্চালন বাড়ায়, শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ায় ও রক্ত সঞ্চালন উন্নত করে, মানসিক চাপ কমায়, উদ্বেগ, দুশ্চিন্তা ও হতাশা কমাতে সাহায্য করে, স্নায়ুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে ফোকাস ও মনোযোগ উন্নত করে, উষ্ণতা বৃদ্ধি করে, শরীরকে অভ্যন্তরীণভাবে উষ্ণ রাখে, যা শীতকালীন সময়ে উপকার, হজম শক্তি বৃদ্ধি করে, বিপাকক্রিয়া বাড়িয়ে হজম ক্ষমতা উন্নত করে। ভাস্ত্রিকা প্রাণায়ামের সতর্কতা: হৃদরোগীরা সাবধানে করবেন। উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকলে এই প্রাণায়াম ধীরে ধীরে করুন বা চিকিৎসকের পরামর্শ নিন। দ্রুত ও গভীর শ্বাস নিতে গিয়ে মাথা ঘোরা বা বমির অনুভূতি হলে বিরতি নিন। অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকলে সতর্ক থাকুন, হালকা গতিতে শুরু করুন এবং পরিস্থিতি বুঝে চালিয়ে যান। গর্ভবতী নারীদের জন্য উপযুক্ত নয়। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য এই প্রাণায়াম বাঞ্ছনীয় নয়। খালি পেটে করা উচিত। প্রাণায়াম করার আগে অন্তত 3 ঘন্টা কিছু খাবেন না। ভাস্ত্রিকা প্রাণায়াম নিয়মিত অভ্যাস করলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই উপকার পাওয়া যায়। তবে এটি করার সময় ধীরে ধীরে শুরু করা উচিত এবং নিজের শারীরিক অবস্থার প্রতি সতর্ক থাকা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।